মা ভাই বোন সবাইকে আমার সালাম, সবাইকে আমার শ্রদ্ধা, সবার প্রতি আমার ভালোবাসা। সবাই ভালো আছেন? আসলে আমরা এই বাংলাদেশে যারা বসবাস করি, সংখ্যাগরিষ্ঠতায় মুসলিম একটু এগিয়ে থাকলেও আমাদের হিন্দু সম্প্রদায় কিন্তু কোনো অবস্থাতে কম না। ঠিক। এই দেশের বড় বড় যতগুলো উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নে মুসলিম সম্প্রদায় যতটুকু অবদান রেখেছে তার থেকে কিন্তু আমাদের এই জনগোষ্ঠীর কোন অবস্থাতে কমতি নাই। এরপরও আমরা কিন্তু বিগত দিনগুলোতে দেখেছি আমাদের এই সম্প্রদায়টা বিভিন্ন ভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি আমাদের শ্যামগঞ্জ কালীবাড়িতে আমাদের এই সম্প্রদায়ের কিছু লোকজনের জমি বাড়ি দখল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অট্টালিকা করছে। আপনারা সবাই অবগত আছেন না? এবং তৎকালীন সময় আমরা দেখছি যে ওইখানে অনেক আমাদের ভাইদের মিষ্টির দোকান ছিল, কাপড়ের দোকান ছিল, ব্যাপক আকারে একটা লুটের একটা ওইখানে কিন্তু ঘটনা ঘটছিল, সেটা সবাই অবগত আছে। এবং শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরের যে অন্যান্য রাষ্ট্রগুলা, বিশেষ করে ভারত যেটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে, যে তারা যেইভাবে উপস্থাপন করছে আমাদের এই সম্প্রদায়ের উপর, যেইভাবে নির্মম নির্যাতন অত্যাচার চালাইছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। সেই লক্ষ্যে আমরা বলতে চাই, গণ অধিকার পরিষদ ভিপি নুরুল হক নূর সবাই মোটামুটি চিনেন, জানেন, তার হাত দিয়ে গড়া একটি রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদ হচ্ছে এদেশের প্রতিটা শ্রেণীর মানুষ, প্রতিটা ধর্মের মানুষ, প্রতিটা সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। এইখানে আমি মুসলিম হিসেবে আমি বেশি সুযোগ সুবিধা নিব, আমার এক ভাই হিন্দু সম্প্রদায় সে কম সুযোগ সুবিধা নিবে, এটা চলবে না। এই বৈষম্য বাংলার মাটিতে চলবে না। যে যেই ধর্মেরই হোক সবাই সমান সুযোগ সুবিধা নিয়ে ভোগ করবে ইনশাআল্লাহ। সেই হিসেবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, আমরা যদি আপনাদের গণ অধিকার পরিষদ ট্রাক মার্কায় ভোট দিয়ে, আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি আমাদেরকে জয়যুক্ত করেন, আমরা এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই দেশের প্রতিটা মানুষ মুসলিম সম্প্রদায় যে সুযোগ সুবিধা পাবে, ইনশাআল্লাহ তার চেয়েও ভালো অবস্থান থাকবে এদেশের আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বন্ধুগণেরা। কোন অবস্থাতেই আমি চাবো না, আমার দল চাবে না, ভিপি নুরুল হক নূরও চাবে না যে এই দেশের একটা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর কোন প্রকার কোন অত্যাচার নির্মম কোন ঘটনা ঘটে। আমরা সেটা শক্ত হাতে প্রতিবাদ জানাবো এবং প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসলে আপনাদের একটা মূল্যবান অনুষ্ঠান, আমরা এসেও মনে হয় আপনাদেরকে বিরক্ত করছি। আপনারা আমাদেরকে যে ভাই, আমাদের কিছু আপনাদের ভাই আমাদেরকে খুব দাওয়াত করছে, আপনাদের পাশে আমরা আছি, ছিলাম এবং থাকবো। যে কোনো সময় যে কোনো কারণে আপনারা যদি আমাদেরকে ডাকেন, গণ অধিকার পরিষদ আপনাদের পাশে তৎক্ষণাৎ এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা কোনো অবস্থাতে চাই না এই বাংলাদেশে বৈষম্য থাকুক। এই যে একটা বড় একটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন হলো 5ই আগস্টের আন্দোলন। 5ই আগস্টের যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের কার্যকলাপ, 5 আগস্টের পরে আমরা ভাবছিলাম যে ছাত্ররা যেহেতু আন্দোলন করলাম ভালো কিছু একটা হবে দেশে, আসলে সেটা হচ্ছে না। মানে একদল 5ই আগস্টের আগে খাইছে, আরেক দল 5 আগস্টের পরে সেই কার্যকলাপ শুরু করে দিছে। ঠিক। আমরা কিন্তু কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছি না। এই দিক দিয়ে যে যেভাবে পাচ্ছে লুটতরাজ করে খাওয়া শুরু করে দিছে। সেই দিক দিয়ে আমাদের এই সম্প্রদায়টা, আমার এই ভাই বোনেরা অনেক পিছিয়ে আছে। তারা কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছে না, কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, দলীয় কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরাও আসলে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম, কিন্তু আমরা দল ছোট আর আমাদের সেই পরিমাণ অর্থ আমাদের কাছে নাই। আমরা নিজের টাকা দিয়ে রাজনীতি করি, এর জন্য আমরা হয়তো আপনাদেরকে ওই রকম কোনো সম্মানই করতে পারবো না, কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা রইল। যে কোনো বিপদে আপদে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে এসে দাঁড়াবো। সবাইকে আমার ধন্যবাদ, সবাইকে আবারও আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে
গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় আপনাদের মূল্যবান ভোট আমরা ইনশাল্লাহ আশা করব। জি, সবাইকে ধন্যবাদ।